লেমার দিক, ওটাকে আমার CH3CH2I তে কনভার্ট করতে হবে। তাহলে CH3CH2OH তোকে কোশ্চেনে বলেছে, এবার তুই অ্যান্সার লেখা শুরু করলি। CH3CH2OH থেকে তো টার্গেট কি এটাকে কনভার্ট কর, তারপর তুই এর মধ্যে দিয়ে দে, তাহলে হয়ে যাবে। CH3CH2OH থেকে আমি CH3CH2I কীভাবে কনভার্ট করবো? অ্যালকোহলের জায়গায় কি আই আমি ডাইরেক্ট লিখতে পারি? হ্যাঁ, যদিও আমি দেখ ওই চ্যাপ্টারে শিখেছিলাম। কোন চ্যাপ্টারে শিখেছিলাম বলতো? অ্যালকোহল চ্যাপ্টারে শিখেছিলাম। অ্যালকোহলের সাথে HI এর রিয়াকশন করতে পারি, করবো না, ছেড়ে দে, ঠিক আছে? তো যদি কোশ্চেনের মতো বলো তখনই আমি করবো, নাহলে কীভাবে করবো বলতো? এর মধ্যে তুই দিতে পারিস, কাকে দিবি? SOCl2 পিরিডিন, চাইলে করতে পারিস ফিঙ্কেলস্টাইনের পাথওয়েতে আমি যাবো। মনে রাখবি, তোকে যদি কখনো আয়োডাইলকেন বানাতে বলে তুই চেষ্টা করবি ফিঙ্কেলস্টাইনের পাথওয়েতে বানাতে। তোকে যদি কখনো ফ্লুরোঅ্যালকেন বানাতে বলে তুই চেষ্টা করবি কোন রিয়াকশনের পাথওয়েতে বানাতে? সোয়ার্টস, ঠিক আছে? যদি বলে ব্রোমো বানাতে, তাহলে ভাই তোর কাছে ওই Br2H আছে হাতে। ক্লোরোঅ্যালকেন বানাতে বলে আমি Cl2H ইউজ করতে পারবো, মানে একটা অপশন আছে, কিন্তু আমি কখনো I2H ইউজ করবো না, বা আমি F2H ইউজ করবো না, বুঝলি? বুঝেছিস? তো যদি সিমিলার হতে কখনো বলে ডাবল বন্ডের মধ্যে HI অ্যাড করতে, আমি ডাবল বন্ডে HI কখনো ডাইরেক্ট অ্যাড করবো না, HCl অ্যাড করে তারপরে ফিঙ্গারস্টাইন করে নেবো, বুঝলি? তোকে তার বলে ডাবল বন্ডের মধ্যে HF অ্যাড করতে, আমি HF ডাইরেক্ট অ্যাড করবো না, HBr অ্যাড করে সোয়ার্টস করবো, মানে আমি ক্লোরোব্রোমোর ভার্সান হয়ে ওই গ্রুপতে যাব। কারণ ফ্লুরিনে অবশ্যই সমস্যা আছে, এক্সপ্লোশনের সমস্যা, আর আয়োডিন হয়ে যাচ্ছে আমার এক্সটার্নালি একটা অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করতে হবে, ওই সমস্যাটা আমার আছে। তাহলে চল আমি এটা পেলাম ভাই, SOCl2 পিরিডিন লিখলাম, কি পেলাম? CH3CH2, তারপর বল কি লিখবো? Cl। এর মধ্যে কাকে দিবি বল? বলবি না? আচ্ছা বলিস না। NaI অ্যাসিটোন, কি পাবি? CH3CH2I। এবার এর মধ্যে কাকে দিবি? ওই যে ভাই ওটা, ওটা ডাইরেক্ট দিতে পারিস, অসুবিধার কিছু নেই। HC ট্রিপল বন্ড C-Na+, বুঝলি? তুই বললি হ্যাঁ বুঝলাম। এটা কি করবে ভাই? C- এটা কানেক্ট করবে, বেরিয়ে যাবে, তারপর কি প্রোডাক্ট পাবো? এইটা HC ট্রিপল বন্ড C থাকলো, এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড, এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড যেখানে ধাক্কা মারছে, তাহলে CH2, আর এরপর আমার CH2 তো আছেই। তাহলে হচ্ছে আমার কনভার্সন, যদি এটা আসার চান্স নেই একদম, বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম। চল এরপরে বল কিছু আছে আর। চলছে হচ্ছে আমাদের বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার। বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার, আর কোনো ডাউট? বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার, কোনো ডাউট? কোনো ডাউট? বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার, কোনো ডাউট? বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার, কোনো ডাউট? ডাউট? কোনো ডাউট? চল, ডাউট নেই। বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার কোনো ডাউট নেই। ওকে চল, তাহলে আজকের মতন স্কুলের পার্ট আমার শেষ। অনেক কোশ্চেন তোরা মিস করে গেছিস, ঠিক আছে? অনেক না, 8-9টা হয়তো হবে মিস করেছিস। তাহলে সেই কোশ্চেনগুলো এবার যদি তুই বাড়িতে বার করতে পারিস তাহলে ভালো, না পারলে তো আরও ভালো। দরকারই নেই ভাই কিছু করার, ঠিক আছে? তাহলে চল, ওই ব্যাচে যেহেতু করেছিলাম ওই জন্য বলছি, ওই ব্যাচে একজন জিজ্ঞেস করেছিল ওই জন্য আমি বলছি, নাহলে আমি বলতাম না। DPS রুবি 3 সেপ্টেম্বর প্রবাবলি, আগে আমি দেখিনি কোন স্কুলে আছে। আচ্ছা, DPS নিউটাউন 2 আগস্ট, DPS নিউটাউন 2 আগস্ট, কোশ্চেন নাম্বার 8। DPS নিউটাউন 2 আগস্ট, কোশ্চেন নাম্বার 8 পেরেছিস চন্দ্রিমা? দেখি পারফেক্ট হয়েছে। তুই কি সব কটা কোশ্চেনের অ্যান্সার করেছিস? ভালো করেছিস, দারুণ করেছিস পুরোটাই, শুধুমাত্র এই কোশ্চেনটা না, সবই তুই দারুণভাবে করেছিস। তার মানে তুই কেমিস্ট্রির পথে চলে এসেছিস। শুধু এখানে এই যে এই কোশ্চেনটা তুই প্রোডাক্টটা ভুলে গেছিস, ওটা কেন ভুলে গেছিস তুই নিজেই বল? বেনজাইল ইথাইল ইথার,
প্রোডাক্ট মানে কমপ্লিট হয়নি, ওই একই গন্ডগোল। হ্যাঁ বাকিটা চেষ্টা করতে থাক যে কোশ্চেনটা বলেছি। বেনজাইল ইথাইল ইথারের যেটা গেছিস না HI আর টেম্পারেচার দেওয়া, ওটার প্রোডাক্টটা কি ঠিক হয়েছে এক্স্যাক্টলি? বেনজাইল ইথাইল ইথারের যে প্রোডাক্টটা ওই তো যেটা কাটাকুটি আছে তার ঠিক উপরের উপরে, প্রোডাক্ট কি ঠিক আছে? পারফেক্টলি ঠিক আছে? নাম্বার পাবি ওই প্রোডাক্ট আঁকলে? তুই কি লিখেছিস? এটা মিথাইল আয়োডাইড CH3I, তাই তো? তা CH3 একটা বেনজিন লাগিয়েছিস কেন? স্টার্টিং ম্যাটেরিয়াল কি বলেছে? স্টার্টিং ম্যাটেরিয়ালটা তো হয়নি। স্টার্টিং ম্যাটেরিয়াল কেন হয়নি নিয়ে বার কর দেখি। আমাকে সরি বলে কি হবে? হয়েছে বাকিদের কোশ্চেনটা? আচ্ছা তুই ওই কোশ্চেনটা পেরেছিস? চন্দ্রিমা একটা কোশ্চেন ছিল, অ্যালকোহল থেকে ইথরের প্রিপারেশনে ডিহাইড্রেশন টেকনিকে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন কেন ইউজ করি না, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল কেন ইউজ করি না? কোন স্কুলের কোশ্চেন আমার মনে পড়ছে না, একটা কোশ্চেন ছিল ডিহাইড্রেশন অফ অ্যালকোহল করে ইথার বানাতে হলে, আমি তোকে বলছি কোশ্চেন তখন ভাব, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল করে ইথার বানাতে হলে আমি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল কেন ইউজ করবো না? বাকিটা চেষ্টা করতে থাক। হয়েছে? কি হয়েছে বল দেখি, খাতাটা ঘটা তাহলেই হয়ে যাবে। আচ্ছা কি করেছিস দেখি? শ্রেয়াংশা করেছিস? স্বর্ণমিতা করেছিস? প্রিয়াঙ্কা করেছিস? তোকে তো বললাম বাড়ি চলে যেতে, তুই তো কিছু বুঝতে পারছিস না। বাড়ি চলে গেলে লাভ হতো তো। হয়েছে? করেছিস শ্রেয়াংশা, স্বর্ণমিতা? আচ্ছা ওই কোশ্চেনটা ভাবছিস চন্দ্রিমা? আর একটা কোশ্চেন তোকে ভাবতে বলছি, ঠিক আছে মেহুলি? ভাব হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল করে ইথার বানাতে হলে আমি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল কেন ইউজ করবো না? ডিহাইড্রেশন অফ অ্যালকোহল করে ইথার বানাতে হলে আমি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল কেন ইউজ করবো না? ডিহাইড্রেশন অফ অ্যালকোহল করে ইথার বানাতে হলে আমি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল কেন ইউজ করবো না? বল বল মুখে বল। হ্যাঁ বুঝে গেছি। স্বর্ণমিতা করেছিস? ঠিক আছে। আচ্ছা ডিহাইড্রেশন পরে পাবে, সবাই দিকে তাকা দেখে। এই কোশ্চেনটা যেটা বলেছিলাম তোরা তো করে ফেলেছিস তাই তো? একদম ঠিক আছে, কিন্তু করতে গিয়ে আরো কিছু জিনিসপত্রের মধ্যে বুঝতে পেরেছিস? সোডিয়াম টোডিয়ামের কেসগুলো বুঝতে পেরেছিস নাকি HI দেখে ডাইরেক্ট চলে গেছিস? HI দেখে ডাইরেক্ট ঝাঁপ মারলেও হতো, HI দিয়ে ডাইরেক্ট ঝাঁপ মারলে হয়তো হতো, কিন্তু আবার হতো না। কেন হতো না তার কারণ চল দেখি। দেখ কোশ্চেনে তোকে বলেছে যেটা মলিকুলটা দিয়েছে সেটার ফর্মুলা সবাই দেখছিস সেটা, ঠিক আছে? আমার অ্যাপ্রোচটা কি, প্রপার অ্যাপ্রোচটা কি, সেই অ্যাপ্রোচটা তুই দেখছিস এখন। তুই তোর মতন করেছিস অবশ্যই, তাতে কোনো ভুল নেই, কিন্তু অরিজিনাল অ্যাপ্রোচটা দেখবি কীভাবে করবো। C4H10O বলেছে। আচ্ছা এইবারে কি বলেছে, তারপরে কি বলেছে বলতো? C4H10O দেন কি বলেছে, গল্প কি বলেছে বল, গল্পটা বল। আচ্ছা সলিউবল কোথায় ভাই? কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমার ভাই এটা পোলার কম্পাউন্ড, পোলারের মধ্যে পোলার সলিউবল হবে, এটা আমি বুঝে গেলাম ভাই। পোলারে পোলার সলিউবল আমার হবে, খুব ভালো কথা। পোলার আমাদের সিলেবাসে কে আছে? অলমোস্ট সবাই। হ্যালো অ্যালকেন হালকা পোলার, ঠিক আছে? অ্যালকোহল পোলার, ইথারো পোলার, কার্বক্সিলিক অ্যাসিড পোলার, অ্যালডিহাইড পোলার, কিটোনও আমার পোলার, ঠিক আছে? সবাই, অ্যামিনো আমার ইনফ্যাক্ট পোলার। তো ঠিক আছে, H2SO4 কিসে সলিউবল হয় ভাই সেটা আমি পরে বলছি। H2SO4 এক্স্যাক্টলি কে সলিউবল হবে, ওকে? তারপরে কি বলেছে বলেছে, তারপরে আমি বলছি। তারপরে বলেছে হচ্ছে আরে ভাই এটা সোডিয়ামের সাথে রিয়াকশন করে না। এখন আমি চল ফার্স্টে ঝাপাই সোডিয়ামের সাথে কে কে রিয়াকশন করে, আমাদের সিলেবাসে যারা আছে তাদের মধ্যেই চলবে কেউ। তুই বল হ্যালো অ্যালকেন কি হবে স্টার্টিং ম্যাটেরিয়াল আদৌ? হ্যালো অ্যালকেন হবে কি? হবে না। কেন হবে না বল? হ্যালোজেনই নেই ভাই স্টার্টিং ম্যাটেরিয়ালে। কে আছে দরকার নেই ভাই, হ্যালোজেন নেই, তাহলে হ্যালো অ্যালকেনের প্রশ্ন আসছে না। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল হ্যালো অ্যালকেন নয়। আচ্ছা হ্যালো অ্যালকেন নয় বুঝেছিস? আর যদি আমার বলতো তোর হ্যালো অ্যালকেন দিয়েছে আবার তোর সোডিয়াম, হ্যালো অ্যালকেনের সাথে সোডিয়ামের রিয়াকশন হয়? হ্যালো অ্যালকেনের সাথে কি সোডিয়ামের রিয়াকশন হয়?
হ্যালো অ্যালকেনের সাথে সোডিয়ামের রিঅ্যাকশন হয়, উডস রিঅ্যাকশন। তাহলে ভাই হ্যালো অ্যালকেনের সাথে হতো, কিন্তু হ্যালো অ্যালকেন তো নয়, আর এখানে বলেছে সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করেও না। আচ্ছা তাহলে হ্যালো অ্যালকেন মানে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে সোডিয়ামের রিঅ্যাকশন হয়, অ্যালকোহলের সাথে সোডিয়ামের রিঅ্যাকশন হয়, অবশ্যই হয়। অ্যালকোহলের সাথে ভাই সোডিয়ামের রিঅ্যাকশন, অ্যালকোহল আমার স্লাইটলি অ্যাসিডিক, সোডিয়ামের সাথে রিঅ্যাকশন হয়। এইবারে দেখ তো স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে অক্সিজেন আছে, কটা অক্সিজেন আছে? একটা। আচ্ছা এইবারে তুমি ভাবি দেখ আমার সিলেবাসে কে কে আছে যেখানে আমার একটা অক্সিজেন আছে, আমি ভাবছি জাস্ট ব্যাপারটা, তাড়াহুড়ো করছি না, আমি ভাবছি, ঠিক আছে? প্ল্যানিংটা আমার দরকার। শুধুমাত্র এই কোশ্চেন না, সব কোশ্চেনে আমি হয়ে যাবো 3 ঘন্টা সাফিসিয়েন্ট টাইম। তাহলে এটা প্রি বোর্ড দিতে গিয়ে বুঝেছিস 3 ঘন্টা সাফিসিয়েন্ট না? পড়াশোনা করে গেলে সাফিসিয়েন্ট। কতক্ষণ এক্সাম শেষ হয় বলতো? ম্যাক্সিমাম 2 ঘন্টা 15 মিনিট লাগে, আর 2 ঘন্টার আগেই এক্সাম শেষ হয়, 2 ঘন্টাতেই হয়ে যায় এক্সাম শেষ। আর না পড়ে গেলে তো ভাই 2 ঘন্টা করে 5 ঘন্টা দিলেও ভাই চুপচাপ বসে থাকবো, এর দিকে তাকিয়ে বসে থাকবো। আচ্ছা তাহলে দেখ অক্সিজেন ভাই আমার অ্যালকোহল হবে না কেন? কারণ সোডিয়ামের সাথে অ্যালকোহল রিঅ্যাকশন করে। সেকেন্ড অ্যালকোহল হয়ে গেল ইথার, ইথারে একটা অক্সিজেনই থাকে, তাহলে ইথার হতে পারে, ইথার হতে পারে। ইথার তো আমার ভাই সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে, হতে পারে ইথার। এবারে যাই ভাই অ্যালডিহাইড, অ্যালডিহাইডের মধ্যে একটাই অক্সিজেন থাকে, অ্যালডিহাইডের সাথে কি সোডিয়ামের কোনো রিঅ্যাকশন হয় না ভাই? কিচ্ছু হয় না। কিটোন, কিটোনেও একটাই অক্সিজেন থাকে, কিটোনের সাথেও সোডিয়ামের রিঅ্যাকশন হয় না। আর কি আছে ভাই? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়ামের রিঅ্যাকশন হয় না হয় না বল? কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়ামের রিঅ্যাকশন হয় না হয় না? অবশ্যই হয়। সোডিয়ামের ভাই অ্যাসিডের সাথে আমার মেটালের রিঅ্যাকশন, অ্যাক্টিভ মেটাল হবে ওখানে, কিন্তু এটা যদি স্টার্টিং মেটালে অ্যাসিড হতো তাহলে আমার কি হতো বলতো? O2, দুখানা অক্সিজেন দিতে হতো। আর বলে দিয়েছে ভাই অক্সিজেনের সাথে সোডিয়ামের সাথে রিঅ্যাকশন হয় না। আর কি আছে? অ্যামিন, অ্যামিনের সাথে এসবের রিঅ্যাকশনই হয় না। তাহলে আমার অপশন কে পড়ে থাকলো হাতে? একমাত্র অ্যালডিহাইড করে না সোডিয়ামের সাথে রিঅ্যাকশন, কিটোনও দেয় না। আর কি আছে ভাই? ইথার। এই তিনজনের মধ্যে এটা আমার স্টার্টিং মেটাল হবে, বুঝতে পারলি কীভাবে আমি অ্যাপ্রোচ করছি? এইভাবে বুঝলাম। তারপরে কি বলেছে? KMNO4, KMNO4 সাথে রিঅ্যাকশন করে না, KMNO4 দিকে আমার যাওয়ারই দরকার নেই। KMNO4 মানে কি বলতো? ওই ভাই অ্যালকালাইন KMNO4 দিয়ে অক্সিডেশন, তো অক্সিডেশন আমি ভাই অ্যালডিহাইডেরও হবে, কিটোনেরও হবে। কিটোনে হয় 48 ঘন্টা টাইম লাগবে, কিন্তু হবে। আমি ওটা দিয়ে গেলাম ভাই। ইথারের সাথে KMNO4 কোনো রিঅ্যাকশন আমার তো সিলেবাসে নেই। আর কি আছে ভাই? HI, কোশ্চেনের সবচেয়ে বড় স্ট্রং প্লাস পয়েন্ট আছে এক্সেস HI। ওটা দেখেই আমি বুঝে গেলাম, এত কিছু ভাবতেও লাগতো না, কিন্তু ভাবলাম জাস্ট। এক্সেস HI দিলে আমার কি হয়েছে ভাই? সবাই কিসে কনভার্ট হয়? এক্সেস HI দিলে সবাই আমার আয়োডো অ্যালকেনে কনভার্ট হয়। বুঝে গেছিস? তুই বুঝে গেলি। এইবারে কি বলেছে? একটাই আয়োডো অ্যালকেন পাচ্ছি। এখন ভাই যদি আমার স্টার্টিং মেটাল ইথার হয় তাহলে আমার কাছে অপশন কি কি আছে? অক্সিজেনের দুদিকে কার্বন লাগাতেই হবে ইথার বানাতে গেলে। এইবারে হাতে আরও দুখানা কার্বন পড়ে আছে, দুখানা কার্বন যদি আমি এদিকে লাগিয়ে দিই তাহলে আমি এখান থেকে এক্সেস HI দিয়ে ট্রিট করলে কি কি পাবো বলতো? পাবো হচ্ছে কি কি পাবো বল? এদিকে তাকা বল চন্দ্রিমা বল। এর মধ্যে এক্সেস HI দিলে আমি কি কি পাবো প্রোডাক্ট? এটার মধ্যে যদি আমি এক্সেস HI দিই তাহলে আমি কি কি প্রোডাক্ট পাবো? এক্সেস HI, এক্সেস HI দুটোই আই হয়ে যাবে। তার বল প্রোডাক্টগুলো কি কি হয় বল? এর মধ্যে আমি দিচ্ছি এক্সেস HI, তাহলে কি কি প্রোডাক্ট পাবো বল বল? এক্স্যাক্টলি ভাই। এইখান থেকে তার ভাই এটাও হয়ে যাবে হচ্ছে করেসপন্ডিং আইতে কনভার্ট, মানে CH3 হয়ে যাবে, হাইড্রোজেন লাগালাম না। আর এটা হচ্ছে আইতে কনভার্ট, মানে CH2 CH2, ঠিকই বলেছি, প্রপাইল এটা মিথাইল হাইড্রাইড। যখন আলাদা আলাদা পেলাম তাহলে এটা আমার হচ্ছে না। তাহলে কি হয় ভাই? দুদিকে সেম সেম লাগাও, দুদিকে যদি সেম সেম লাগাই এবার তো ফর্মুলা ম্যাচ করে ভাই। কার্বন আছে 4টে, হাইড্রোজেন তুই লাগিয়ে দিবি, 3 2 5 2 7 3 10 হয়ে গেল। অক্সিজেন আছে একখানা। এক্সেস HI দিলে কী কী পাবো প্রোডাক্ট প্রিয়াঙ্ক? এর মধ্যে এক্সেস HI দিলে কী কী প্রোডাক্ট পাবো? হ্যাঁ বল, এক্সেস HI কী কী প্রোডাক্ট পাবো? ইথাইল হাইড্রাইডই পাবো, এটার থেকেও পাবো ইথাইল হাইড্রাইড, ওর থেকেও পাবো ইথাইল হাইড্রাইড। বোঝা গেল? তুই বুঝলি? হ্যাঁ বুঝলাম ভাই, হয়ে গেছে, অ্যান্সার শেষ। আচ্ছা এবারে পরের কোশ্চেন, কোন স্কুলের কোশ্চেন আমার মনে টনে নেই অত, তুই বাড়ি গিয়ে বার করবি কোন স্কুলের কোশ্চেন, ঠিক আছে? তুই আগে অ্যান্সার জেনে নে, তারপরে বার করবি কোন স্কুলের কোশ্চেন। আচ্ছা কি কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহলে করে ইথার বানাতে হলে। আচ্ছা তুই বল, অ্যালকোহলের ডিহাইড্রেশনে ইথার বানাতে হলে রিয়েজেন্ট আমার কি ছিল? আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? অ্যালকোহল থেকে আমি বানাবো ইথার, আমার টেম্পারেচার কত হবে? 140, আর রিয়েজেন্ট কি ছিল? H2SO4, ইথার ফর্ম হবে। কোশ্চেনটা হচ্ছে এখানে আমি অ্যালকোহল হিসেবে 2 ডিগ্রি আর 3 ডিগ্রিকে নেবো না কেন? কোশ্চেন বুঝে গেছিস? তাহলে কোশ্চেন নিজের ভাষায় লেখ। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল করে ইথার বানাতে হলে আমি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল কে নেব না কেন? ডিহাইড্রেশন অফ অ্যালকোহলে ইথার বানাতে হলে আমি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল নেব না কেন? এই কোশ্চেনে তো চোখে পড়েনি চন্দ্রিমা? তুই পেরেছিলি? ডিহাইড্রেশন অফ অ্যালকোহলে ইথার বানাতে হলে আমি কেন 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল নেব না? কেন নিবি না তুই ভাব দেখি। এই কোশ্চেনটা কোনো একটা স্কুলে এসেছিল। হ্যাঁ আরে আমি তো করিয়েছি, আমি এক্স্যাক্টলি এই ফর্মে করিনি কিন্তু করিয়েছি এটা।
আরে কপার ওটাতে ভাই এলিমিনেশন হয় 3 ডিগ্রি অ্যালকোহল থেকে অন্য কিছু ফর্ম হয়, এলিমিনেশন প্রোডাক্ট হয়। এই কোশ্চেন আমি করিয়েছি, আমি তোকে ভাই বলে দিয়েছি এই রাস্তায় হাঁটবি, হ্যাঁ তোকে কোশ্চেন করেছে আমি এই রাস্তা ছেড়ে এই রাস্তায় হাঁটবো না কেন, এই হচ্ছে তোর কোশ্চেন। বল অ্যান্সার দে। অ্যান্সার কীভাবে দিবি? অ্যান্সার দিতে গেলে তোকে কী করতে হবে? শুধু কোশ্চেনের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না। কী করতে হবে বল? তোকে এই অ্যান্সার দিতে গেলে তোকে কী জানতে হবে? আর বল কী জানতে হবে? কিছুই বলবি না। এই কোশ্চেনটা অ্যাপ্রোচ করবি কীভাবে? কোশ্চেনটা বারবার পড়বি, 1000বার পড়ে কোনো লাভ নেই। একবার পড়েই তুই কোশ্চেন বুঝে গেছিস, 1000বার পড়ে আর কিছু মাথা খুলবে না। বল কোশ্চেনটা তুই অ্যাপ্রোচ করবি, তোকে কী জানতে হবে? আরে বল কী জানতে হবে? কী জানতে হবে বল? ইথার ফর্ম করলেই তখন হবে না, এরকম কোনো ব্যাপার আছে? কি মানে ওটা তো কপারে দিলে যখন ওটা এলিমিনেশন হয়ে যায়, তো ওটার ক্ষেত্রে অ্যালকোহলটা মানে অ্যালকোহলটা তোকে জানতে হবে ভাই, অ্যালকোহল থেকে ইথারটা ফর্ম হয় কীভাবে, কীভাবে ফর্ম হয় বল? সবাই খাতা খোল, খুলে বার করবি, কী বার করবি? অ্যালকোহল থেকে ইথারের ফর্মেশন উইথ মেকানিজম বার করে ফেল। আমি আর বোর্ডে কিছু করবো না। অ্যালকোহল থেকে ইথারের ফর্মেশন উইথ মেকানিজম বার করেছিস? হয়ে গেছে বার করা? অ্যালকোহল থেকে ইথারের ফর্মেশন উইথ মেকানিজম বার কর, খাতার মধ্যে বার করে ফেল। পরের থেকে খাতা নিয়ে আসবি, স্বর্ণমিতা প্রিয়াঙ্ক যে কটা বাকি আছে নিয়ে আসবি। অ্যালকোহল থেকে ইথারের ফর্মেশন বার করেছিস উইথ মেকানিজম? কবে পাঠিয়েছিলাম বলেছি ডেট, ওয়েট এখন সব ডেট দিয়ে কাজ হবে, ঠিক আছে? ডেটটা বলে দিই। July 15, 2024। বহুদিন পেরিয়ে গেছে। মেকানিজম বার করেছিস? সবাই খুঁজে পেয়েছিস? শ্রেয়াংশা মেকানিজম পেয়েছিস খুঁজে? মেহুলি খুঁজে পেয়েছিস? পেয়েছিস খুঁজে? অ্যালকোহল থেকে ইথারের ফর্মেশন, কনসেন্ট্রেট রেজিস্ট্রেশন ওভার 140°C। আমার ক্লাসে পড়ানো রিয়াকশন ও মেকানিজমও দেখতে পারিস, চাইলে ভাই আমি যেটা পাঠিয়েছিলাম সেটাও দেখতে পারিস। আমি যেটা পাঠিয়েছিলাম সেটার ডেটে আমি তোকে বললাম 15 জুলাই। পাওয়া গেছে খুঁজে? মেকানিজম পেয়েছিস সবাই খুঁজে? এইবারে বল অ্যান্সার। মেকানিজম তোর সামনে আছে, এইবারে ভাব, ভাবনা চিন্তা কর, করে বল। আজকের মতন ক্লাস শেষ হয়ে গেছে অলমোস্ট। তোর সামনে মেকানিজম খোলা আছে, বলবি না? আর 3 মিনিট আছে আজকের ক্লাস, ভাবনা চিন্তা কর। তুই মেকানিজম চোখের সামনে দেখতে পাচ্ছিস, এবার কি বুঝছিস বলতো মেকানিজম দেখে? কি 140°C টেম্পারেচার একটা কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে? আচ্ছা কি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে কোথাও? 140°C যে মেকানিজম চোখের সামনে ভাসছে সেটা কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে? এটা কি তুই সত্যি বললি না কি বললি? না না, ক্লাস টেস্টে দেখে বলে দিয়েছিলাম। বলবি না? অ্যান্সার দে, বাকিরা দে, সবাইকেই বলছি। বলবি না কিছু? দুটো কার্বন দিয়ে স্টার্ট হচ্ছে, মানে দুটো কার্বনের জায়গায় যদি একটা এইচের জায়গায় যদি অন্য অ্যালকাইল গ্রুপও থাকতো, বাট সেটা তো মানে পেয়েছিস খুঁজে? 1 ডিগ্রি ক্লাসে যেটা করেছিলাম সেটা পেয়েছিস খুঁজে? সেদিনও তো পড়তে আসিস নি মনে হয়, সেটাও পাসনি খুঁজে। হ্যাঁ, দুটো কার্বনের কি গল্প? দুটো কার্বন আছে, বা মানে যদি একটা এইচ সরিয়ে যদি অন্য অ্যালকাইলও থাকতো, তো ওটা তো মানে 1 ডিগ্রি সব কিছু। মানে বুঝলাম না। আরে ধর ভাব তুই হচ্ছে এখন টিচার, ঠিক আছে, আর বাকি সব আমরা সব স্টুডেন্ট, এবার তুই বোঝা। মেকানিজম থেকে বোঝা যাচ্ছে না কিছু?
চল দেখ ভাই, প্রচুর টাইম পেরিয়ে যাচ্ছে। মেকানিজমের দিকে তাকা। মেকানিজমে দেখ আমার ফার্স্ট স্টেপে কী হয়েছে, অক্সিজেনটা প্রোটনের হয়েছে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ এসছে, ঠিক আছে। অক্সিজেন প্লাস চার্জ হওয়ার পরে কী হয়েছে বলতো, দেখ আরেকটা অ্যালকোহল এসে আমার অক্সিজেনের লোন পেয়ার দিয়ে ওই ও প্লাসের পাশের কার্বন অ্যাটাক করেছে আর অক্সিজেন আমার চার্জটা টেনে নিয়েছে, তাই না? তাই হয়েছে না? হয়েছে তো তাই। ওটা কি SN1 রিয়াকশন SN2 রিয়াকশন বল? ওটা SN1 না SN2? SN2। SN1 কেন নয়? তার কারণ SN1 হলে আমার কী ফর্ম হতো? কার্বোকার্বন। তোকে আর বেশি হিসাব করতে হবে না ভাই, SN1 হলে আমার কার্বোকার্বন ফর্ম হয়নি, ওটা একটা SN2 রিয়াকশন। আচ্ছা এবারে বল SN2 রিয়াকশনের অর্ডার কী হয়? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন আড়াই ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, তাই তো? তো ভাই 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, তাহলে সবচেয়ে ফার্স্ট আমার কে দেবে ভাই? অবভিয়াসলি 1 ডিগ্রির করেসপন্ডিং যে অ্যালকোহলটা আছে ওটাই। আর 2 ডিগ্রি আর 3 ডিগ্রি আমার রিয়াকশন হয়ে যাবে স্লো। তাহলে এই হচ্ছে গল্প। আমি ভাই তোকে মেকানিজম পড়িয়েছি আর এই কোশ্চেন তোর পরীক্ষাতে এসছে। তোর অ্যাপ্রোচটা কী হবে? মেকানিজমের থ্রুতে তোর অ্যাপ্রোচ হবে, বুঝলি? এইমাত্র দেবপ্রিয় আমাকে মেসেজ করেছিল, ও প্রিবোর্ডে 66 পেয়েছে আউট অফ 70। ওকে চল ভাই, দেখা হচ্ছে নেক্সট মানডে উইথ এক্সাম, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন প্লাস সলিউশন, সরি ইলেকট্রোকেমিস্ট অ্যালকোহল ফেনোলিথার প্লাস কেমিক্যাল কাইনেটিক্সের এক্সাম। ওকে।